আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের 19 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি আজকে আমাদের 19 নং ক্লাস। আমরা পিএইচডি ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটা পিএইচডি আমরা ওপেন করে নিয়েছি। এই কার্টুন ব্যানারটা আমরা তৈরি করেছিলাম মিনিমাম আরো 2-3টা ক্লাসের আগে। এই কার্টুন ব্যানারটাও যদি আপনারা তৈরি করতে চান অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আজকে আমরা আলোচনা করব এখান থেকে সিরিয়াল যদি আমরা ধরি 1 2 3 4 5 অর্থাৎ ক্রপ টুল নিয়ে। ক্রপ আপনারা অলরেডি ক্রপ কি জিনিস এটার সাথে পরিচিত। এই ক্রপ টুলের মাধ্যমে আমরা এখান থেকে এই ছবিটা যেভাবে ইচ্ছা সেভাবে আমরা কি করতে পারবো, কাট করতে পারবো। যেভাবে ইচ্ছা আমরা সেভাবে কাট করে করতে পারবো। এন্টার করলে আমাদের সেই আগের মতো লুকিং চলে আসবে, নো প্রবলেম। আমরা আবারও এখান থেকে ক্রপ সিলেক্ট করে নিচ্ছি। ক্রপ যখন আমরা সিলেক্ট করে নেব তখন যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা কি করতে পারবো, কাট করতে পারবো, নো প্রবলেম। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারবেন, কাট করতে পারবেন। আমরা এখান থেকে একটু হ্যান্ড টুলের সাহায্যে মাঝখানে নিয়ে নিচ্ছি। এরপরে আবারও ক্রপ টুল সিলেক্ট করে দিলাম। আপনারা ক্রপ টুলের সাহায্যে যেভাবে ইচ্ছা সেভাবে কি করতে পারবেন, এখান থেকে ছোট বড় করতে পারবেন। এই ক্রপ টুল সবাই মোটামুটি এই ক্রপ টুল দিয়ে কাজ করেছেন, আশা করি এটা আপনাদের জন্য আর যথেষ্ট বলতে হবে না। এটা আশা করছি আপনারা এটা ইউজ করতে পারবেন। আমরা একটু বড় করে নিচ্ছি। এরপর হ্যান্ড টুলের সাহায্যে আমরা মাঝ বরাবর নিয়ে গেলাম। এটা ছিল ক্রপ টুলের কাজ। ক্রপ টুল এখান থেকে আপনারা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছেন। এই বিষয়গুলো আপনাদের না জানলেও চলবে, তবে হালকা একটু বলে দিচ্ছি, এটা ক্লিয়ার করতে পারবেন। আপনার এখান থেকে যেগুলো নিয়ে নিয়েছেন এরপরে এখান থেকে ইচ্ছা মতো আপনি কি করতে পারবেন, পিএইচডি ছোট বড় করতে পারবেন। এখানে এই বিষয়গুলো এত বেশি লাগবে না। এখানে ডিলেট এই সেই অনেক কিছু আছে, এগুলো এত বেশি লাগবে না। আপনারা ক্রপ টুল সিলেক্ট করলে এখানে কি করতে পারবেন, রিসাইজ করতে পারবেন আপনাদের যতটুকু দরকার। এই টুডে ইজ সানডে এইটুকু যদি আপনার দরকার হয় তাহলে এখান থেকে সুন্দর করে ড্র্যাগ করে এখান থেকে করতে পারবেন, নো প্রবলেম। এভাবে করে দিবেন, এরপরে এন্টার করবেন, ব্যাস আমাদের ক্রপ হয়ে গেল। এই ছিল ক্রপ টুলের সামান্য কাজ। এরপরে নিচে আরেকটা অপশন আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলটা আমাদের এখানে শো হচ্ছে না, অর্থাৎ আমাদের এটা ক্র্যাক ভার্সন, তো এটা শো হচ্ছে না। এই টুলের কাজ কি আমি বলে দিচ্ছি, যদিও শো হচ্ছে না, আমাদের একটু প্রবলেম হচ্ছে। এই টুলের কাজ হলো আপনি প্রথম যে ক্রপ টুলটা ছিল এটা তো সম্পূর্ণ বরাবরই অ্যাঙ্গেল চতুর্দিকে আপনি সমান সমান ভাবে রাখতে পারবেন। কোনো ধরনের এদিক সেদিক এই যে এইভাবে ট্রায়াঙ্গেল, এরপরে চতুর্ভুজ আকারে বিভিন্ন আকারে এগুলো করতে পারবেন না। এগুলো করার জন্য এটা দরকার। কথার কথা আপনারা এই আঙ্গিকে দরকার হচ্ছে না আমাদের। এই যে এইভাবে আপনারা একটু খেয়াল করেন, আমাদের মাউসটা একটু খেয়াল করেন। এভাবে আপনারা চাচ্ছেন এভাবে এসে এভাবে এইটুকু এইভাবে, তো এই ক্রপ টুল দিয়ে করা সম্ভব না। এটা এই দ্বিতীয় নাম্বার পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আপনি করতে পারবেন। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুল কি, এটা যখন সিলেক্ট করে নিলাম এখানে যদি আমরা একটু ড্র্যাগ করি, এরপর দেখতে পাচ্ছেন আপনারা একটু আমি জুম করে দিচ্ছি। এখানে 1 লেখা আছে, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, মানে
5 ইমেজে কনভার্ট করা হয়েছে। এরপরে আমরা চাইলে আরেকটা এখান থেকে কি করতে পারবো, সিলেক্ট করে নিতে পারবো। এরপরে দেখতে পাচ্ছেন 6, 7, 8 কয়েকটা ইয়াতে কনভার্ট করা হয়েছে। এটা যদি আমরা সেভ করি, তাহলে এই কয়েকটা কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ সবগুলো ইমেজে কনভার্ট হয়ে যাবে। এটা আলাদা ইমেজ হবে, এটা আলাদা, 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 আলাদা হয়ে যাবে। এটা আমরা সেভ করার জন্য ফাইলে চলে যাব, এখান থেকে এক্সপোর্ট, এরপরে সেভ ফর ওয়েব, এখানে সেভ করবেন, অথবা আপনারা কিবোর্ডের শর্টকাট প্রেস করবেন, যে এটা Alt প্লাস Shift প্লাস Control প্লাস S। যদি এখানে ক্লিক করেন তাহলে একটা নতুন উইন্ডো খুলে যাবে। এখান থেকে আপনারা এই ইমেজটা কিভাবে নিতে যাচ্ছেন, GIF তৈরি করবেন নাকি JPEG ফরম্যাটে তৈরি করবেন, না PNG না ওয়েব, এগুলো সবগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে হাইট কতটুকু নেবেন, উইথ কতটুকু নেবেন, এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে সেভে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে একটা জায়গা তারা ইমেজ লাইন, আমরা একটা জায়গা এখান থেকে দিস পিসি থেকে আমাদের একটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা যদি এই যে এই অপশনটাতে আমরা ওপেন করে দেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেভ হয়ে গেছে। আমরা যদি ফাইলের ভেতরে প্রবেশ করি, ফাইলের ভেতরে আমাদের সেভ হয় নাই, আবারও চলে যাচ্ছি, একটু সমস্যা হয়েছে। এক্সপোর্ট, এরপরে সেভ ফর ওয়েব, এরপরে এখান থেকে সেভ, এরপরে এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিচ্ছি। আশা করছি এবারে হয়ে গেছে, দেখে আসি। হ্যাঁ, এবারে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 সবগুলো আলাদা আলাদা ইমেজে কনভার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখালাম। এখান থেকে আপনারা এটা করতে পারেন স্লাইস টুল দিয়ে। এরপরে আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে যে অপশনটা স্লাইস সিলেক্ট টুল, এটা দিয়ে অনেক ধরনের কাজ করা সম্ভব। তবে এটার জন্য অবশ্যই আপনাদের লেয়ার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আসলাম আমরা এখানে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন ডিফেক্ট। এই ডিফেক্টে যদি আপনি ক্লিক করেন, এখানে 10 12 আপনার যতটুকু ইচ্ছা নিতে পারেন। আমরা 10 করে দিচ্ছি, 10 নিচেও 10 করে দিচ্ছি। এটা আপনাদের আনচেক থাকবে, আনচেক থাকলে আপনারা এখান থেকে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পরে ওকে করার পরে এখান থেকে আপনারা আবারও সেই আগের মতো কি করে নেবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখান থেকে কি ফরম্যাটে চাচ্ছেন সবগুলো চেঞ্জ করে দিয়ে, এরপরে উইথ হাইট কতটুকু হবে সবগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে আমরা যদি এই ইমেজটাতে ক্লিক করি, এখান থেকে সেভ করে দেই, তাহলে এখানে আমাদের প্রায় 100+ কি হয়ে যাবে, ইমেজ সেভ হয়ে যাবে। আমরা একটু ভেতরে গিয়ে দেখে আসি আমাদের কি হয়েছে। ব্যাস, আমরা এখানে এই যে ভেতরে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় দেখেন সবগুলো আমাদের ইমেজ হয়ে গেছে। কতগুলো ইমেজ, প্রায় 100 অর্থাৎ 10 অ্যাঙ্গেল করে 100টা ইমেজ এখানে হয়ে গেছে। এগুলোর কাজ হচ্ছে আমরা যখন ওয়েব ডিজাইন করব তখন এই কাজটা আমাদের বেশি লাগবে। এখন আপাতত আমাদের লাগছে না, তবে ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এই কাজটা আমাদের বেশি লাগবে, এটা জেনে রাখা ভালো। তো আজকে মোটামুটি আমরা আলোচনা করেছি এই ক্রপ টুল নিয়ে। অর্থাৎ এখানে আপনারা চলে যাবেন ক্রপে গিয়ে ক্রপ টুল, এরপরে যাদের এটা কি করবে আপনাদের সাপোর্ট করবে তারা এটা ইউজ করবেন। এরপরে স্লাইস সিলেক্ট টুল, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন ভালো করে। প্র্যাকটিস করলে আমাদের এই দুইটা অপশন, অর্থাৎ স্লাইস টুল এবং স্লাইস সিলেক্ট টুল, এই দুইটা অপশন আমাদের কাজে লাগবে বেশি ওয়েব ডিজাইন করতে। আমাদের আগামী ক্লাস থেকে আমরা ওয়েব ডিজাইন শুরু করব। প্রায় ওয়েব ডিজাইনের আমাদের অনেকগুলো ভিডিও আসবে। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কাছে, এবং বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে করে আপনার কাছে প্রতিনিয়ত আমাদের নোটিফিকেশন পৌঁছতে থাকে।